আসলে মানে উনি যে অবহেলিত ছিলেন শুধু তা না, চলচ্চিত্রের এই সিনিয়র মানুষগুলো প্রত্যেকেই কিন্তু অবহেলিত। আমি নিজেও তো অবহেলিত। তো যে কারণের জন্য যে আমি বলবো যে শুধু যে প্রবীর দাই অবহেলিত ছিল তা না, তো আমাদের সিনিয়ররা যারা আছে সকলেই অবহেলিত। তবে প্রবীরদা আসলে পরবর্তী সময় কিন্তু একটুখানি আড়ালে থাকার চেষ্টা করেছেন আর কি, আমি যেটা জানি আর কি। কারণ আমি নিজেও কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও কিন্তু তার ঠিকানা কিন্তু এরকমভাবে জোগাড় করা যায় না। আগে যখন ইয়েতে ছিল, কাকরাইলে ছিল, তখন আমি যোগাযোগ করেছি তার সঙ্গে। তো যে কারণের জন্যে আমি বলবো যে, আর সবচেয়ে বড় জিনিস যে প্রবীরদা আপনারা জানেন যে উনিও কিন্তু মানে অন্য ধর্মের ছিলেন আর কি। তো সেই ধর্ম থেকে আমাদের ভাবিকে ভালোবেসে উনি প্রথম ধর্মান্তরিত হন। তো তারপরে দিয়া উনি ওই ধর্মের উপরেই মানে টিকে ছিলেন, এবং শেষ বয়সে যেটি এসে উনি যেটি কাজটি করেছেন সেটি অত্যন্ত ভালো কাজ করেছেন। উনি সর্বক্ষণই নামাজ, রোজা এবং আপনার গিয়া ওই কোরআন পড়া নিয়ে কিন্তু উনি ব্যস্ত থেকেছেন আর কি, যার জন্য উনি নিজেও কিন্তু অন্যদের সঙ্গে খুব একটা মিশতে চাইতেন না। কিন্তু ওই সময়টা টোটালি কিন্তু উনি ধর্মকর্মের মধ্যেই মনোযোগ দিয়েছেন। আর মানুষ তো হলো গিয়ে প্রত্যেকেই কিন্তু চলে যাবে। আমরা যারা এখানে দাঁড়ায় আছি, আপনারা বলেন তো, কেউ কি বলতে পারবেন যে আপনারা কেউ যাবেন না? আমরা সবাই কিন্তু চলে যাব। তো যাওয়াটা যেন আমাদের যদি ভালো হয়, এটাই হলো সবচেয়ে বড় কথা। আর যাওয়াটা ভালো হওয়ার জন্য হলো গিয়ে কি, যে আমরা সবাই যেন সবার জন্য দোয়া করি, আমরা সবাই যেন মাফ করে দেয় সবাইকে। হ্যাঁ, দুনিয়াতে চলতে গেলে আমাদের মধ্যে কিন্তু মনোমালিন্য, এটা চলতে গেলে অনেক কিছু হয়ে যায় ভাই। হ্যাঁ, এটা কিন্তু স্বাভাবিক। কিন্তু এটাকে স্বাভাবিক করে নিয়ে আমি বলবো যে প্রত্যেকটা মানুষ যেন একটা যেন চিন্তা করে যে এই যে একটা মানুষ চলে যায়, আর কিন্তু দুনিয়াতে তার কোনো সম্পর্ক আর থাকবে না কিন্তু। তো যে কারণের জন্য কোনো সম্পর্ক যেখানে থাকবে না, সেখানে আমার সঙ্গে কি একটু করলো সেইটুকু আমরা যদি মনে রাখি, তাকে যদি মাপ না করে দেয়, তাহলে কিন্তু এটা কিন্তু অত্যন্ত, আমি বলবো যে এটা দুঃখজনক। তো আমি আসুন আমরা সকলকেই বলি যে আমরা আমাদের আগে যারা মারা গেছেন, বিশেষ করে প্রবীরদা আজকে মারা গেছেন, তাদের সকলের জন্যই যেন আমরা দোয়া করি এবং সকলকেই যেন আমরা মাপ করে দেই, ক্ষমা করে দেই। এবং আজকে আপনাদের মাধ্যমে আমি আমার নিজের গুনাহ খাতা আপনাদের সঙ্গে, অনেক সময় অনেক দর্শকের সঙ্গে অনেক সময় মিজাজ ঠিক থাকে না, অনেক কিছু বলে ফেলেছি। আপনারা সাংবাদিক ভাইরাও যারা আছেন, তাদের সঙ্গে হয়তো অনেক সময় মনোমালিন্য হয়ে গেছে। আপনারা আমাকে মাফ করে দেবেন। হ্যাঁ, ইনশাআল্লাহ। হ্যাঁ, এবং আল্লাহ যেন আমাদের মাফ করে।